হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো এখানে আমি আলু ভেজে নিচ্ছি, একদম তেলে ছেঁকে ভেজে নিচ্ছি আলুটা। আর ওইদিকে দেখালাম তোমাদের চিকেনটা রাখা ছিল। তো আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে, হয়তো বুঝতে পারছো। তো চলো কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে আমি ভাত বসিয়েছি, ভাতটা দেখো ফুটছে। তো খুব বেশিক্ষণ হবে না, ভাতটা অল্পই হবে। আর এইদিকে দেখো এই জায়গাটায় আছে আমার পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা, আর এখানে আছে আলু। তো তোমাদের বলেই নিই, আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। এইদিকে দেখো বিরিয়ানির ভাতটা পুরো রেডি হয়ে গেছে। ভাতটা একটু হালকা ঠান্ডা করতে দিয়েছি, আর এইদিকে ততক্ষণে বিরিয়ানির জন্য চিকেনটা বসিয়েছি। তো যেহেতু এখানে আমাদের চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে, সেই জন্য এই চিকেনটা আমি বিরিয়ানির মধ্যে দেবো বলে করে নিচ্ছি, আর আলাদাভাবে চিকেন কষাও হবে। আর ওইদিকে দেখো কিছু শাড়ি টাড়ি আর কি রোদে দেওয়া হয়েছে, গ্রাম থেকে আসা হয়েছে, তো বেনারসিগুলো আর কি রোদে দেওয়া হয়েছে। আর এইদিকে চিকু গানে বসেছে। তো চিকুর বার্থডেতে তো হারমোনিয়ামটা চিকুকে গিফট করা হয়েছিল, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম। আর তারপরেই চিকুকে গানে ভর্তি করে দিয়েছি, তো তারই একটুখানি আর কি রেওয়াজ করছে ও এদিকে বসে বসে। তো তাই শেয়ার করতে এলাম তোমাদের সঙ্গে। ও দেখো কি করছে। তো ওইদিকে মোটামুটি সব কিছুই রেডি ছিল, তখন তো তোমাদের দেখালাম। তো এখন আমি বিরিয়ানিটা দমে বসাবো, সেই জন্য আর কি সব কিছু মানে সাজিয়ে নিচ্ছি। তো একদম মানে আলাদা আলাদা স্টেপ করে দেব, সেইভাবেই আর কি করছি। আর ভিডিওটা বন্ধুরা অনেক দিন আগের ভিডিও। তো এটা হচ্ছে ধরো সেই গ্রাম থেকে, বিয়ের পর গ্রাম থেকে এসেছিলাম, তারপরের ভিডিও এটা। তো দেখো সব গুছিয়ে দিয়েছি। তখন তো মাম্পি পুচকু সবাই ছিল আমাদের বাড়িতে, তখনকারই ভিডিও। অনেক দেরি হয়ে গেল আমার ভিডিওগুলো দিতে, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য এখন কোনো ভিডিও শ্যুটও করছি না। আগেরগুলো শেয়ার করা হবে, একদম গ্যালারি খালি করব, তারপর আবার নতুন ভিডিও শ্যুট করব। এখন তো চিকুর স্কুলও শুরু হয়ে গেছে, আর এখন প্রচণ্ড গরমও পড়ে গেছে। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে মানে আমি যেহেতু ফুল হাত নাইটি পরে আছি, তো সেটা দেখে বুঝতেই পারছো যে কতটা মানে এতটা গরম ছিল না তখন, অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, মানে সেটা আর কি পরা যাচ্ছিল, এরকমই ছিল তখন। ওই সময়ের ভিডিও অনেক দিন আগের। তো যেহেতু বিরিয়ানি রান্না হলো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু হয়ে গেল। তো বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি, তারপরে এই দিকের কোটোগুলো একটুখানি মুছে নিচ্ছিলাম, একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাঘরের কোটোগুলো একটু বেশি একটা মানে ধুলো নয়, ঠিক তেল চিটে ভাব হয়ে যায়। তো সেটাই আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওই দিকে মাম্পি করছিল ওর ছেলের জন্য খাবার। একদিকে ওর ছেলের খাবার বসিয়েছিল, আর ওর ছেলেকে আর কি স্নান করানোর জন্য একটু জল গরম করছিল। তো দুজন মিলে আর কি গল্প করতে করতেই আমরা কাজ করছিলাম। তো এসবই হয়, এক জায়গায় হতে পারলেই আর কি গল্প শুরু হয়ে যায়। সবারই এরকম অবস্থা, শুধু আমার নয়। আর ওইদিকে আমার বিরিয়ানিটা দমে দেওয়া আছে। তো তারপরে কি হয়েছে জানো তো, এই মানে মোছাটা আমার মানে একদম কমপ্লিট হয়েছে। আর তারপরে আমি ভাবলাম কি চিকুকে খাওয়াবো। তো চিকু ডাইনিংয়ের মধ্যেই একটু ঘোরাঘুরি করছিল, খেলা করছিল। আমি ওকে বকলাম যে এরকম দৌড়াদৌড়ি করিস না। আর তারপরে যে আমি বাইরে গেছি, তো হঠাৎই চিকু পড়ে যায় ওখানে। আর পড়ে গিয়ে ওর মানে এমনভাবে পায়ে লাগে, তো ওই সেই টাইমটা তো তোমাদের সঙ্গে শ্যুট করে শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না তখন, তো সেটা আর দেখাতেও পারিনি। তো খুব জোর পায়ে লাগে, আর ওর একদম গা মাথা ঘুরে গেছিলো, মাথাটা ঘুরে গেছিলো ওর একদম। তো মাথায় জল টল দিলাম, পায়েও অনেক ঠান্ডা জল বরফ দেওয়ার পরে দেখো এখন আইস জেল লাগিয়ে দিয়েছি। আর লাল হয়ে আছে এখনও অনেকটা। তবে এখন যেহেতু অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, তো তাই বলে দিতে পারছি ওইখানে আর কোনো অসুবিধা হয়নি ওর হাঁটুতে, এখনও সম্পূর্ণ সুস্থই আছে। তো দু একদিন যন্ত্রণা হচ্ছিল, তারপরে ঠিক হয়ে গেছে। আর এই বিকেলবেলা এখন ওকে আর কি
রেডি করে দিয়েছি। ওর আজকে ড্রয়িংয়ের ক্লাস আছে সেই জন্য। তো হাঁটুতে যন্ত্রণা করছে, জিজ্ঞাসা করলাম, বললো হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, তো ওকে তো বাইকে করেই নামিয়ে দিয়ে আসবে। তো সেই জন্য বললাম ঠিক আছে যাও, সপ্তাহে একদিন তো মানে ছুটি করতে একটু গায়ে লাগে। আর এই পোকাটা এসেছিলো বাড়িতে, তো চিকুর নাকি পোকা দেখে খুব ভয় লাগছিল, সেই জন্য বললো, আমাকে দেখালো দেখো কি ভয়ঙ্কর পোকা এসেছে বাড়িতে, খুব ছোট্টোর মধ্যেই পোকাটা, তবুও ও আর কি বাচ্চা মানুষ বলছিল। তো সেই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে সন্ধেবেলা একটু মেলাতে যাওয়ার প্রোগ্রাম হয়ে গেল। চিকুও কিন্তু অনেকটা খুশি, মানে গাড়ি করে যেতে পারবে, ও গাড়ি চড়তে খুব ভালোবাসে। তো মেলাতে যাব বলতে ও খুব খুশি হয়েছে। পায়ে যন্ত্রণা বলে কি, আমার একদম পায়ে যন্ত্রণা ভালো হয়ে গেছে। তো দেখো রেডি হয়ে গেছি। তো আমাদের মেলা চলছে আর কি, শিবরাত্রির মেলা, যেহেতু শিবরাত্রির পরের ভিডিও সেই জন্যই তো সবাই আর কি রেডি হয়ে গেছে। আমি দেখো একটা ইয়েলো কালারের গ্রাউন্ড পরেছি, আর এই গ্রাউন্ডটা হচ্ছে মাম্পির। তো মানে গ্রাউন্ডটাও হচ্ছে ফুল হাত, বুঝতেই পারছো। চিকুও একটা ফুল হাত জামা পরে আছে, যেহেতু অনেকটাই তখন মানে এতটা তখন গরম ছিল না, সেই জন্যই পরা গেছে। তো সবার হাতে একটা করে ফোন, আর সবাই ফটো তুলতে ব্যস্ত, আমিও নিজের ফোন নিয়েই ব্যস্ত। তো বন্ধুরা, মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারিনি, জানো তো। প্রথম থেকে ভেবেছিলাম সব কিছু শেয়ার করব, সেই প্রস্তুতি নিয়েই গেছিলাম। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ভাবি যে যা যা হচ্ছে সব কিছু শেয়ার করব, কিন্তু সেইভাবে আর হয়ে ওঠে না। দেখো এখানে ঝর্ণাটা ছিল, সেটাও আমি শেয়ার করলাম, ভাবলাম সব জিনিস শেয়ার করব তোমাদের সঙ্গে। কিন্তু মেলার মধ্যে ঢুকে এতটা ভিড়, কি বলবো, মানে ভিড়ের মধ্যে হাঁটা চলা করা যাচ্ছিল না। এটা শুধু মেলাতে ঢুকছি সেই জন্যই দেখাতে পেরেছি। তো বেশিক্ষণ আমরা ঘোরাঘুরিও করিনি, একেবারে এটা কি বলে জানি না, কিন্তু এইটাতেই আর কি চাপলাম, সবাই চড়তে পারে এইটাতে, সেই জন্যই। আমার তো নাগরদোলা চড়তে, তারপরে ডিস্কো চড়তে খুবই ভালো লাগে, তবে সবাই চড়তে পারে না। তো সবাই মিলে আর কি মা বাবাদের সঙ্গে গেছিলাম, তো বুঝতেই পারছো অত একটু এসবে বেশি ভয় পাই, সেই জন্য যেটা মানে বাচ্চাদের আর কি কোনো ভয়ের ব্যাপার নেই, সেটাতেই বললো তোরা সবাই মিলে চড়, সেই জন্য সবাই মিলে চলেছি এখানেই। আর অনেক এনজয় করেছিলাম, সবাই মিলে গেছি যেহেতু, বুঝতেই পারছো, সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মেলার মধ্যে। আর মেলাতে কিন্তু আমরা কিছু কিছু জিনিস কেনাকাটাও করেছিলাম, কেনাকাটা বলতে ওই কানের টানেরগুলোই নিয়েছিলাম একটু বেশি, তো সেগুলোও আর এসে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমরা খেয়ে নিচ্ছিলাম এখন ফুচকা, সবাই ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর ফুচকা খেয়েই কিন্তু আমরা বাড়ি চলে যাব। বেশিক্ষণ ছিলাম না, খুব বেশিক্ষণ মেলার মধ্যে ছিলাম না, আর বাড়িতে এসেও আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বুঝতেই পারছো অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, মাথা থেকেই পুরো বেরিয়ে গেছে। তো তারপর দিন হলে আবার মনে পড়ে যে হ্যাঁ কালকে জিনিসগুলো শেয়ার করা হয়নি, তো তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করা যায়, কিন্তু আর তোমাদের সঙ্গে দেখানো হলো না। তো একটুখানি ঘুরেই আমরা একদম বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, এই ছোট্টই একটা ভিডিও দিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। অবশ্যই যেন ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই যেন একটা লাইক করে দিও। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভ্লগে।